সামনে লোকসভা নির্বাচন আর তার আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী সমর্থনে এবার কাউন্সিলরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভোট প্রচার নদিয়ার শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার নেতৃত্বে। শোভাযাত্রা সহকারে শান্তিপুর কৃষ্ণ কালীতলা থেকে গড়াইপাড়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অভিনব ভোট প্রচার অনুষ্ঠিত হলো। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা সহ নরেশলাল সরকার, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সহ একাধিক নেতৃত্ববৃন্দ এবং একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিনের এই র্যালি থেকে তৃণমূল নেতৃত্বরা জানান 24-এর লোকসভা নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা। এই র্যালিতে এত পরিমাণে কর্মী জয়লাভ নিয়ে কি বলবেন আপনারা? বিশেষ ডক্টর মুকুটমণি অধিকারী 13ই মে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে জেতার শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন 24 নম্বর ওয়ার্ডে একটা সুসজ্জিত মিছিল এবং দুধারে কাতারে কাতারে মানুষ এই মিছিল দেখার জন্য তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের যেটুকু আমরা সারা শান্তিপুরে যা দেখছি, মুকুটমণি অধিকারী লক্ষাধিক ভোটে মানে আমাদের নদিয়া জেলা থেকে ভোটে যে লোকসভায় গিয়ে আমাদের শান্তিপুরের সার্বিক যে উন্নয়ন এবং শান্তিপুরের তন্তু শিল্পীদের জন্য যে উন্নয়ন, সেই সার্বিক কথা নিয়ে তিনি আজ লোকসভায় তিনি সোচ্চার হবে এবং শান্তিপুরের সার্বিক উন্নয়ন বিগত দিনে জগন্নাথ সরকার শান্তিপুরকে এবং নদিয়া জেলাকে যেভাবে পিছিয়ে দিয়েছে, ব্যর্থ সাংসদ আমাদের আমাদের মুকুটমণি অধিকারী সেই জায়গা পূরণ করবে। পৌরসভা, বিধানসভা এবং লোকসভা আমরা প্রার্থীকে নিয়ে শান্তিপুরের সার্বিক উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিকাশ চন্দ্র সাহার উদ্যোগে আজকে যে সুসজ্জিত মিছিল, আজকে শান্তিপুরে আজকে ঐতিহাসিক একটা মিছিল তিনি করেছেন এবং আজকে দুধারে কাতারে কাতারে মিছিলে এমন কোনো প্রকল্প নেই যে ছেড়ে দেখা যাচ্ছে না, এটা কি বলবেন? এই মিছিলে এমন কোনো প্রকল্প ট্যাবলেট সব আছে। এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর সার্বিক যে উন্নয়ন প্রকল্পগুলো সারা পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে। শান্তিপুর পৌরসভার পক্ষ থেকেও আমরা সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রকল্পগুলোকেই আজকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। চন্দ্র সাহা এবং আমাদের শান্তিপুরের সার্বিক উন্নয়ন আমরাও চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে। কাজের নিরিখেই আমরা মানুষের কাছে যাচ্ছি, কাজের নিরিখেই মানুষ ভোট দেবে। ধর্ম নিয়ে রাজনীতি তারা যে করছেন, ধর্মের বাতাবরণ তৈরি করছেন, ভারতবর্ষের যে ঐক্য অখণ্ডতা যাতে আমাদের একত্রিত হয়ে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সমস্ত ধর্মের মানুষ আমরা একত্রিত হয়ে ভারতবর্ষের যে বৃহত্তম সংবিধান, সেই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। আজকে রক্ষা করার আজকের লড়াই আজকে আমরা সকলেই নেমেছি। আজকে আমাদের এই যে ঐতিহাসিক মিছিল, এখানে শহরের সভাপতি নরেশলাল সরকার রয়েছে, এখানে আমাদের প্রশান্ত গোস্বামী রয়েছেন, আমাদের কাউন্সিলর, যার উদ্যোগে আজকে এই সুসজ্জিত মিছিল বিকাশ চন্দ্র সাহা সিআইসির মেম্বার তিনি আজকে প্রমাণ করে দিয়েছেন। তার ওয়ার্ড থেকে প্রায় 3000 ভোটে আজকে আমাদের প্রার্থী সেখান থেকে জয়ী হবে। আমরা আজকে নিশ্চিত সেখানে আমরা হয়েছে যাতে যেভাবে মানুষ আজকে তার সঙ্গে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ পায়ে পা মিলিয়েছে, তা আজকেই তার প্রমাণ তিনি করে দিয়েছেন। তার ওয়ার্ড থেকে প্রায় 3000-এরও বেশি ভোটে আমাদের এখানে প্রার্থী জয়ী হবে। এখন যদি এত লোক হয় তাহলে বিজয় মিছিলে কী হবে? বিজয় মিছিল আমাদের সময় অপেক্ষা, আপনারা ধৈর্য ধরুন। আজকে নিশ্চিতভাবেই আজকে যেভাবে মানুষ আজকে বেরিয়ে এসছে এবং আমাদের জগন্নাথ সরকার বিগত দিনের যা এবং কর্মকাণ্ড তিনি করে গেছেন, যে কাজ করেননি সেই কাজের ফল তিনি পাবেন।